السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. মোদের নবী সবার সেরা, নূরুন আলা নূর, নূরে তার হাসলো ধরা, আদার হলো দূর, কমল হাসির মিষ্টি অতি মধুর স্বভাব তার, সেই নবী তার স্বজন পরে দরুদ হাজার বার। ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা গোপালপুর থানার অন্তর্গত হেমনগর ইউনিয়নে আলে ইকরাম ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামা একরামগণ, উপস্থিত মুরব্বিয়ানে একরাম, সমাবেশ যুবক ভাই বন্ধুগণ, স্নেহের প্রতিজ্ঞাতা, পর্দার আড়ালে অবস্থানরত বলা সরলা পরহেজগার দিনদার সতী সাধুবীন সর্বগুণী গুণান্বিত আমার মা বোনেরা, আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি বছর পর আবারও 2026 সালের শুরুতেই জানুয়ারি মাসেই শেষ দিকে 29, আজকে হল 30 তারিখ, দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে আলোচনা করা এবং শোনার মতন আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে 6666 আয়াত নাযিল করেছেন। এর ভিতরে একটি আয়াত তেলাওয়াত করেছি, নবীদের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আর আয়াত এবং হাদিসের ভিত্তিতেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কোরআন কারীমের যে আয়াতখানি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন সমস্ত মানব জাতির কল্যাণ কেমনে আসতে পারে, সমস্ত মানব জাতি
উন্নতির উচ্চ শিখরে কেমনে পৌঁছতে পারে, সমস্ত মানুষগুলো কিভাবে দামি হতে পারে, সেই কথাই আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ও নবী, ও পয়গম্বর, আপনি মানুষের মাঝে বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহর ভালোবাসা পাইবার চাইলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, তাহলে আপনার কি হবে? আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবা। আর আল্লাহর ভালোবাসা যদি তোমরা পাও, লাভটা কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমার সামনে বিচারের সব গুনাহগুলো মাফ করিয়া দিব। শুধু তাই করি না, আমি আল্লাহ যাকে মাফ করি, গুনার জায়গাটাও নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দিব। আর আমি আল্লাহ সবচাইতে বড় রহমান, বড় দয়ালু, বড় ক্ষমাশীল। প্রাণের বন্ধু, আমি শরীর করে বিশ্বনবী বলেন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজন, তোমার ধন সম্পদ, এমনকি তোমার নিজের জীবন, এই জীবনের চাইতেও আমি নবীর মহব্বত, ভালোবাসা তোমার দিলের ভিতরে বেশি থাকা লাগবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমার ছেলে মেয়ে, তোমার পরিবার পরিজন, তোমার ধন সম্পদ, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও আমি নবীকে যদি বেশি ভালোবাসতে না পারো, তাহলে জায়গা রাখো, তুমি খাঁটি মুসলমান হইতে পারবে না। এজন্য খাঁটি পাক্কা মুসলমান হইতে গেলে, নবীর খাঁটি উম্মত হইতে গেলে, নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা সবচাইতে দিলের ভিতরে বেশি থাকা লাগবে। আমার আপনার নবীর জীবনে একটা নয়, দুইটা নয়, 4000-এরও বেশি মুজিজা আল্লাহ সংগঠিত করাইয়া দেখাইয়া দিয়েছেন। আমি আমার নবীকে কত মহব্বত করি, কত ভালোবাসি। আল্লাহর নবী সাহাবীদের সামনে বয়ান করতেছেন, দিনের কথা সাহাবীদের কাছে শুনাইতেছেন। বলে, দিনের কথা শুনলে লাভটা কি হবে? দিনের কথা শুনলে তোমার ঈমান আল্লাহ বাড়াইয়া দিবে। وذكر فإن الذكرى تنفع المؤمنين। দিনের কথা যেখানে হয়, কোরআনের আলোচনা যে জায়গার ভিতরে হয়, ও বন্ধু, ভোলার পাড়ার গ্রামের মুসলমানেরা, দিনের আলোচনা যদি তুমি দিলটা লাগাইয়া শোনো, প্রত্যেকটা কথায় কথায় আল্লাহ তোমার ঈমানকে বাড়াইতে থাকবে। আর যার যত ঈমান বেশি হবে, আল্লাহ তাকে তত বড় পুরস্কার স্বরূপ ওই বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসটাই আল্লাহ তাকে দান করে দিবে। বলতেছিলাম, আল্লাহর নবী সাহাবীদের সামনে বয়ান করতেছেন। এমন সময় দেখা গেল, একটা শিকারী একটা পাখির শিকার করেছে। বেদুইন পাখির শিকার করেছে। পাখি শিকার করিয়া তার বাড়ির দিকে রওনা দিয়েছে। আসতেছে, পথের মধ্যে তাকায় দেখে একটা লোক কথা বলে, আর অনেকগুলো মানুষ
মতন তার দিকে তাকাইয়া তাকাইয়া মনোযোগ সহকারে কথাগুলো শুনতেছে। এই অবস্থা দেখিয়া ওই বেদুইন ইহুদি শিকারী আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়ে বলে, ভাই তুমি কোথায় যাও? বলে, আমি ওই মাহফিলে যাইতেছি বয়ান শোনার জন্য। বলে, যে বয়ান করতেছে লোকটার পরিচয় কি? তখন আল্লাহর নবীর সাহাবী পরিচয় দিতেছে, এই লোক তো সাধারণ কোন লোক নয়, এই মানুষ তো সাধারণ কোন মানুষ নয়, যাকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না, সেই নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন দয়ার নবী, তিনি হলেন মায়ের নবী, তিনি হলেন রহমতের নবী। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, তিনি হলেন দয়ার নবী, তিনি হলেন রহমতের নবী। বলে, তাই যদি হয়ে থাকে তাহলে আমি আজকে তাকে পরীক্ষা করব, আর পরীক্ষা যদি আমি ভালো অ্যান্সার পাই তাহলে আজকে আমি আর ইহুদি হইয়া বাড়িতে যাব না, আমি আজকে মুসলমান হইয়াই আমার বাড়িতে যাব। ওই সাহাবী বলে, ভাই তাহলে চলেন যাই। এবার সাহাবীর সঙ্গে ওই ইহুদি যাইয়া নবীর সামনে একটা মৃত পাখি, যেটা সে শিকার করেছিল একটু আগে, ওই পাখিটা নবীর সামনে রাখলেন। রাখার পরে বলতেছেন, নবী গো, আপনি তো মায়ের নবী, আপনি তো রহমতের নবী, আমি দেখতে চাই আপনার রহমতের কারণে এই পাখি, মরা পাখিটা জিন্দা হয় কিনা। এবার নবী বলেন, তোমার আরো কিছু দেখার আছে? বলে, হ্যাঁ, এই মরা পাখিটা জিন্দা হইবে, তারপরে এই মরা পাখিটা মানুষের ভাষায় তার নরম চিকন চিকন ঠোঁট দিয়া সুন্দর নরম নরম ভাষায় কথা বলবে। তারপরে বলে, আরো কিছু দেখতে চাই। বলে, আর কি দেখতে চাও? তখন বলতেছেন, ওই ইহুদি বলতেছে, নবী গো, আমি আরো দেখতে চাই এই পাখি, আপনি যে নবী, আপনার সাক্ষ্য যদি এই পাখির জবান থেকে বের হয় তাহলে আমার আর কোনো সন্দেহ থাকবে না। নবী বলতেছেন, তাহলে তাকাইয়া দেখুন, বিশ্ব নবী ওই মৃত পাখিটার দিকে তাকাইয়া আর মনে মনে দোয়া করতেছে, বলতেছে, আল্লাহ, আমার মনে বড় তামান্না, এই ইহুদি যে প্রশ্নগুলো করছে ওই প্রশ্নের অ্যান্সার গুলো, উত্তর গুলো যদি আমি নবী দিতে পারি তাহলে এই ইহুদি মুসলমান হবে। আমি দোয়া করি, আল্লাহ, এই ইহুদিকে তুমি মুসলমান বানাইয়া দাও। আমার আপনার নবী তো এমন নবী, যে নবী দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন না। শুধু মনে মনে কল্পনা করেন, সাথে সাথে আল্লাহ কবুল করে নিয়েছেন। ইতিহাস কোরআন তার প্রমাণ করে দিয়েছে। বিশ্বনবী মক্কা থেকে হিজরত করিয়া যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাজ পড়েন। তখন মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। বিশ্বনবী দয়ার নবী, মায়ের নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাজ পড়ে আর মনে মনে ভাবে, মহব্বতের কাবা, আমার জন্ম যেখানে ছিল ওই জন্মভূমি ছাড়িয়া মদিনাতে আসিলাম, কিন্তু জন্মভূমির মায়া মহব্বত আমার দিলের ভিতরে এখন আছে। তাই তো আমার মনে চায় যদি মদিনাতে আসি, যদি মক্কার দিকে ফিরি
কাবার দিকে ফিরিয়া নামাজ পড়তে পারতাম, কিবলাটা যদি মক্কা হয়ে যেত, কিবলাটা যদি বাইতুল মুকাদ্দাস না থাকতো, আমার দিলে বড় শান্তি পাইতাম। আল্লাহ নবী বিশ্ব নবী আসর নামাজের দুর্বাক্ষণে এই কল্পনা করে করে যখন তিনি নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইতে দেরি, এক রাকাত দুই রাকাত শেষ হয়ে গেল, আর কোরআনে কারীমের আয়াত নাযিল হইয়া গেল। কোরআনের কারীমের দ্বিতীয় পারার শুরুতেই আল্লাহ ঘোষণা দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। প্রাণের বন্ধুগণ আমার, বলতেছিলাম আমার আপনার নবী কল্পনা করেছেন আসর মতান্তরে জোহরের নামাজের আখ্যান দিয়া, কল্পনা করে করে মনে মনে ভাবতেছেন এমন একটা ওহী যদি নাযিল হইয়া যেত, কিবলাটা বাইতুল মুকাদ্দাস না হইয়া কাবা শরীফ মক্কা শরীফ হয়ে যাইত, তাহলে দিলে বড় শান্তি পাইতাম। বিশ্বনবী নামাজে দাঁড়াইয়া গেলেন, এমন সময় ওহী নাযিল হয়ে গেল। কোরআনে কারীমের দ্বিতীয় পারার শুরুতে আল্লাহ বলতেছেন, প্রথম পৃষ্ঠার মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নাযিল কইরা দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ বলতেছেন, ও নবী, আমি দেখতে পেরেছি আপনি মনে মনে আশা পোষণ করেছেন আমার কিবলাটা যেন পরিবর্তন হয়ে যায়। আপনার মনের আশা আমি আল্লাহ কবুল কইরা নিয়েছি। এখন আপনি কিবলা পরিবর্তন করেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া দুই রাকাত করেছেন, আর বাকি দুই রাকাত বাইতুল্লাহর দিকে ফিরিয়া নামাজ আদায় করেন। এই জন্যে ওই মসজিদকে বলা হয় মসজিদে কিবলাতাইন, তার মানে হলো দুই কিবলার মসজিদ। আমার আপনার নবী শুধুমাত্র কল্পনা করলেই যদি কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে যায়, শুধু তাই নয়, আমার আপনার নবী দোয়া করেছেন। এই দোয়া আল্লাহ কেমন ভাবে কবুল করেছেন লক্ষ্য করুন, দিলের কানটা লাগাইয়া দেন, তাহলেই বুঝতে পারবেন। আল্লাহর নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার মনে বড় আশা, এই ইহুদিরে তুমি হেদায়েতের মালা পরাইয়া দাও। ঈশ্বরী এই দোয়া করেছেন, ওই দিক থেকে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ লাইগা গেছে। নবীজি ওই মরা পাখিটার দিকে তাকাইছেন, আল্লাহর নবী তাকানের বরকতে ওই মরা পাখিটা আল্লাহ জিন্দা কইরা দিয়েছে। শুধু তাই নয়, ওই হুদি তাকাইয়া দেখে ওই মরা পাখির তাজা হওয়ার পর, জিন্দা হওয়ার পর ওই মরা পাখির ঠোঁট দিয়া মানুষের ভাষায় কথা বলতেছে, আর বলতেছে, নবী গো, আমি আপনাকে চিনেছি, আমি আপনার প্রতি ঈমান গ্রহণ করেছি, আমি আপনাকে নবী হিসাবে মেনে নিয়েছি। ও নবী, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনিয়া ওই হুজুর চোখ থেকে টপ টপ করে পানি জমিনের ভিতরে পড়তে লাগলো। ইহুদি ডাকতে বলে, নবী গো,
আপনাকে চিনতে পারি নাই, সরাসরি আপনার সঙ্গে কথা হয় নাই। আজকে কথা হওয়ার পর, সাক্ষাৎ হওয়ার পর আমি বুঝতে পারছি আপনি হলেন আখির নবী। আমি আর ইহুদি হইয়া আমার বাড়িতে যাইতে চাই না, আপনি আমাকে কালেমা পড়াইয়া দেন। ওই ইহুদির কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভোরকার গ্রামের মুসলমানেরা, আজকের এই মাহফিল আগামী বছর আমি আপনি পাবো কোনো গ্যারান্টি নাই। হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ মাহফিল, জীবনের সুবর্ণ শেষ সুযোগ হয়ে যাইতে পারে। আজকে আখিরি মোনাজাত দিয়া মাহফিল দ্বিতীয় দিন আজকে শেষ হয়ে যাবে। আগামী বছর আমি আপনি জীবিত থাকবো, এই মাহফিল পাবো কোনো গ্যারান্টি নাই। এজন্য আজকে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, আমি সকলকে অনুরোধ করব এই মাহফিলে সকলে আগমন করবেন, জিকিরে ফিকির নিজেও আসবেন, অপরকেও ডাইকা নিয়ে আসবেন। এই মাহফিলে আসিয়া আসার সঙ্গে সঙ্গে লাভটা কি হবে? সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, বাকি থাকবে কবিরা গুনাহ। আখিরি মোনাজাত পর্যন্ত থাকিয়া তওবা করিয়া যদি বাড়ির দিকে রওনা দিতে পারেন, এই তওবা করার কারণে কবিরা গুনাহগুলো মাফ করাইয়া আল্লাহ গুনাহ মাসুম বানাইয়া বাড়িতে পৌঁছে দিবেন। ও বন্ধু, যে আলোচনা করতেছিলাম, আমার আপনার নবীর মুজিজার দিকে লক্ষ্য করলে নবীর মহব্বত, নবীর ভালোবাসা অটোমেটিক আপনার বৃদ্ধি পাইতে থাকবে। ও বন্ধু, নবীর মুজিজা দেখিয়া আরেক হরিণ শিকারী সেও মুসলমান হয়ে গেল। বিশ্ব নবীর জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা হাঁটতেছেন, হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর নবী তাকায় দেখে একটা গাছের তলায় একটা হরিণ বান্দা দেখা যায়। হরিণটা বান্দা দেখিয়া বিশ্ব নবী, দয়ার নবী ওই গাছের তলায় গিয়া দাঁড়ায় গেল। এই হরিণটা কে বেঁধে রাখলো? এই লোকটাকে তো দেখা যায় না। এদিকে হরিণটা আঁকতে বলে, আল্লাহ, তোমার বন্ধু আমার সামনে, আর তোমার বন্ধুর সাথে কথা বলবো না, আমার দিলে শান্তি লাগে না। তোমার বন্ধুর মহব্বতে জবানটা খুইলা দাও, আমি কথা বলি। আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর নবীর ভালোবাসা নিয়া, দরদ নিয়া এই হরিণ যখন বলছে নবীর সাথে কথা বলবো, সাথে সাথে আল্লাহ হরিণের জবান খুলিয়া দিয়েছে। আর এই হরিণ মানুষের ভাষায় কথা বলতেছে আর বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা দরখাস্ত। ও দয়ার নবী, সকাল হয়ে গেছে, আমি সকালবেলা বের হয়েছি বাচ্চার জন্য খাওয়া নিয়ে যাব, আর নিজে আটকা পড়ে গেলাম এই শিকারীর হাতে। শিকারী আমাকে গাছের তলায় বেঁধে রেখেছে, আর আমার দুইটা বাচ্চা আছে। ওই বাচ্চা দুইটা না খাইয়া না খাইয়া গলা শুকাইয়া হয়তো মরণাপন্ন হয়ে গেছে। আমি জীবিত দেখতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমার দিলে বড় আশা, আপনি আমাকে যদি দয়া করেন, আমি আমার বাচ্চাগুলো একটা নজর দেখিয়া জীবিত থাকলে শেষবারের মতন দুধ পান করাইয়া আমি বাড়িতে চলে আসবো। ও মা বোনেরা, একটু লক্ষ্য করুন, একটা হরিণ তার বাচ্চার প্রতি কত মায়া, কত দরদ, কত ভালোবাসা। অথচ এখন আমরা শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও দেখা যায় সন্তান হওয়ার পর চিন্তা করে পিঠার খিলাবো, জামু দুধ খিলাবো, অমর
খিলাবো, কিন্তু নিজের স্তনের দুধ খাওয়াবো না। বলে কেন? বলে স্তন ক্যান্সার হতে পারে, আমার স্তন ধুইলা যাইতে পারে, আমি স্মার্ট থাকবো না, এই চিন্তা ভাবনা করে। অথচ আল্লাহর নবী বলেন, মায়ের দুধ যখন সন্তানকে খাওয়ানো হয়, এই মায়ের দুধের ভিতরে সন্তানের রোগ প্রতিষেধক যত ক্ষমতা দরকার, সব ক্ষমতা আল্লাহ ওই মায়ের দুধের ভিতরে দান করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, যেই মা তার সন্তানকে দুধ পান করাইল, ওই মায়ের সঙ্গে সন্তানের একটা মহব্বত, একটা ভালোবাসা অটোমেটিক আল্লাহ তৈরি কইরা দেয়। এখন ফিটার খাওয়ায়, নিজের বুকের দুধ স্তন থেকে খাওয়ায় না, যার কারণেই তো দেখা যায় বর্তমান সমাজে ঘরে ঘরে সন্তান মায়ের কথা শোনে না, সন্তান মাকে মারে, সন্তান মাকে বকা দেয়। মা যদি বলো বাবা বাম দিকে যাও, কয় আমি বাম দিকে যাবো, কথা শোনে না। দুঃখে সে হুজুরদের কাছে এসে বলে, হুজুর বয়ান করেন, আমার সন্তান কেন আমার কথা শোনে না? সন্তানকে যদি কথা শোনাইতে চাও, তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়াও, সন্তানকে দিন শিক্ষা দাও। যেটুকু দিন শিখলে সন্তান হালাল হারাম ভালো মন্দ বুঝতে পারে, তাহলে সন্তানের সাথে মা বাবার মহব্বত ভালোবাসা এমন ভাবে পয়দা হবে, ওই সন্তান কোনদিনই পিতা মাতার সাথে বেয়াদবি করবে না। ও ঘোড়ার পাড়া গ্রামের মুসলমানেরা, যে ওয়াজ করতেছিলাম, হরিণী একটা সাধারণ মাকলুক হওয়ার পরেও বাচ্চার কি দরকার দিনের ভিতরে, এই বাচ্চার দরদ দেখিয়া দয়ার নবী মায়ের নবীর দরদ এসে গেছে। আর ডাক দিয়ে বলো, হরিণী দাও তোমার ছাইরা দিলাম, আর আমি জিম্মাদার হইয়া এই গাছের তলায় দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ পর্যন্ত তুমি না আসবা এই গাছের তলায় থেকে আমি সরব না। এবার হরিণী এক দৌড় দিয়া তার বাসার দিকে রওনা দিলেন। কিছুক্ষণের ভিতরে হরিণী তার বাসায় পৌঁছে গেলেন। বাসায় যাওয়ার পর দেখে তার বাচ্চা দুইটা কান্না করতেছে। মাকে দেখিয়া দৌড়ে আসিয়া বলতেছে, মা গো, গলা শুকিয়ে গেছে, দুধ পান করাও। বলতেছে, বিশ্ব নবীকে জিম্মায় দিয়ে চলে আসছি, তুমি তাড়াতাড়ি দুধ পান করো, আমি বিশ্ব নবীর কাছে যাইতে হবে। ওই বাচ্চা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, সেই নবীকে না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতেন না, ওই নবীকে জিম্মায় রেখে তুমি আসছো, তোমার দুধ আমি পান করবো পরে, ওই বিশ্ব নবীর দয়ার নবীর চেহারা দেখবো আগে। এবার হরিণী বাচ্চা দুইটা নিয়ে তিনজনে রওনা দিয়েছে। ওই দিদি হরি বলতেছে, হরিণ যদি না আসে, হরিণের বদলে তোমাকে আমি জবাই করব। বলতেছে, হরি হুদি টাকা দেখ, হরিণ তো আসতেছে, হরিণের বাচ্চা সহ আসতেছে। ওই হিন্দের চোখের পানি পড়তেছে, আর মনে মনে ভাবতেছে, কিরে ভাবলাম কি হইল কি, এই হরিণ তো আসার কথা না। হরিণ বাচ্চা সহ আসিয়া নবীর সামনে পড়ে গেছে। বলতেছে, নবী গো, আপনি ক্ষমা করেন, আপনি যদি ক্ষমা না করেন আমার বাচ্চা দুইটা দুধ পান করবে না। দয়ার নবী বলেন, ক্ষমা করে দিলাম। ওই বাচ্চা দুইটা দুধ পান করতেছে। এবার ওই হরিণীকে লক্ষ্য করে, ইহুদিকে লক্ষ্য করে বিশ্ব নবী বলতেছে, ইহুদি রে, এই হরিণ তিনটা তুমি নিবা না কি করবা? এবার ইহুদি বলতেছে, হুজুর গো, যেই নবী হরিণ ছাড়লে জঙ্গলার হরিণ আবার একটা ছাড়লে তিনটা আসে,
আমি ওই নবীকে বাদ দিয়া হরিণ নিতে চাই না। বলে কি করতে চাও নবী গো? আমি আপনার মহব্বত, আমি আপনার ভালোবাসা পাইতে চাই। বলে যদি পাইবার চাও তাহলে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে একটা দরজা দিয়া। বলে কোন দরজা দিয়া? ও নবী, আমি ওই দরজা দিয়েই প্রবেশ করব। বলে ওই দরজার নাম হইল কালেমা। তুমি যদি ঈমান নিয়া, বিশ্বাস নিয়া কালেমাটা একবার করতে পারো তাহলে তুমি ইসলামের ভিতরে প্রবেশ করবা। আর প্রবেশ করলে লাভটা কি হবে? তুমি ইহুদি থাকা অবস্থায় যত গুনাহ করছো একটা গুনাহ তোমার বাকি থাকবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ, একটা গুনাহ বাকি থাকবে না। ওই হিন্দু বলে তাহলে আমি আজকে কালেমা না পইরা যাব না। এমনি সাথে সাথে ঘোষণা দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আজকে প্রমাণ হবে, আজকে বোঝা যাবে কার দিলের ভিতরে নবীর মহব্বত আছে, আল্লাহর ভালোবাসা কে কে পাইবার চায়। যদি পাইবার চাই তাহলে বাড়িতে বসে থাকলে হবে না, জিকিরে ফিকিরে এই মাহফিল আসতে হবে। এই মাহফিলকে সফল করতে হবে। সফল করার জন্য ঘরে বসে বসে যদি জিকির করেন সফল হবে? হবে না। এই মাহফিলে আসিয়া প্যান্ডেলকে পরিপূর্ণ করতে হবে। আমাদের নিয়তে কথাগুলো শুনতে হবে, অপরের কাছে পৌঁছাতে নিয়তে কথাগুলো শুনতে হবে। যদি শুনতে পারেন তাহলে এই মাহফিল আমার আপনার জন্য নাজাতের কারণ হবে। এই মাহফিল আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। এই দুনিয়াটা হলো অল্প দিনের দুনিয়া। এই অল্প দিনের দুনিয়াতে আমি আপনি যদি নেক আমলের ভিতরে সময়টা বেশি ব্যয় করতে পারি তাহলে আল্লাহ এই অল্প দিনের দুনিয়ার বিনিময় চিরস্থায়ী জান্নাত দান করে দিবে। যে আলোচনা করতেছিলাম আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর নবীর মুজিজা দেখিয়া সাহাবীদের ঈমান বৃদ্ধি হয়েছে। ওই মুজিজা যদি আমরা শুনি আর দিলের ভিতরে ফিট করতে পারি তাহলে আল্লাহ আমাদের ঈমানও বৃদ্ধি করে দিবে। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে হুদায়বিয়ার প্রান্তরে পৌঁছে গেলেন। ওই হুদায়বিয়ার প্রান্তরে পানির সংকট দেখা দিল। এমন অবস্থা হইল সাহাবীদের কাছে এক বিন্দু পানি নাই। শুধুমাত্র বিশ্ব নবীর কাছে এক লোটা পানি আছে। ওই এক লোটা পানি দিয়া নবী ওযু করতেছেন। ওযুর পরে সামান্য পানি বেশি হলো। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমাদের কাফেলার ভিতরে কোনো পানি নাই, পানির সংকট দেখা দিয়েছে। নবীজি বললেন, ও সাহাবীরা তোমরা আর বসিয়া থাকিও না, তোমাদের যার যার পাত্র আছে সব পাত্র নিয়ে আমি নবীর সামনে হাজির হইয়া যাও। সাহাবায়ে কেরাম খুশি করে যার যার খালি পাত্রগুলো নিয়ে নবীর সামনে সিরিয়াল ধরে দাঁড়াইয়া গেল। সাহাবায়ে কেরাম বলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকায় দেখি নবী ওই লোটার উপরে এইভাবে করে তার হাতটা রাখলো আর হাতের আঙ্গুল ফাটিয়া ওই আঙ্গুলের দিয়া
পানির ঝর্ণা শুরু হয়ে গেছে। আমরা যত সাহাবী ছিলাম, একজন নয়, দুইজন নয়, 1000 2000 নয়, 10,000 সাহাবী ছিলাম। 10,000 সাহাবী তৃপ্তি সহকারে ওই পানি পান করলাম। যার যার পানির পাত্রগুলো বোঝাই করে ভর্তি করে রেখে দিলাম। তারপরেও এমন অবস্থা হইল, পানির প্রয়োজন আর থাকলো না, পুরাপুরি পরিপূর্ণ হয়ে গেল। 10,000 নয়, আব্বাস বলেন 10 লক্ষ সাহাবী যদি হতাম, আমাদের আর পানির অভাব থাকতো না। আরেক সফরের ভিতরে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হয়েছেন। নবী একটা কাজে বাহিরে গেছেন, এদিকে সাহাবায়ে কেরাম দেখতেছে যার যার কাছে যা পানি ছিল সবই তো শেষ হয়ে গেল, এখন উপায় কি? আর মনে মনে ভাবতেছেন, এখন যদি দয়ার নবী, মায়ের নবী আমাদের কাছে থাকতেন, পানির ব্যবস্থা হয়ে যেত, আর অভাব থাকতো না। সাহাবীদের কল্পনা করার কিছুক্ষণ পরেই নবী হাজির হয়ে গেলেন। বলেন পানির খুব দরকার। নবী বললেন এই যে রাস্তা দেখা যায়, এই রাস্তা দিয়ে কিছু দূর যাও। কিছু দূর যাওয়ার পরে দেখবে একটা যুবক মটকা বোঝাই করিয়া পানি নিয়ে আসতেছে। ওই যুবককে আমার পরিচয় বলো, আর পানি নিয়ে আসো। সাহাবায়ে কেরাম কিছু দূর হাঁটলেন, ওই রাস্তা ধরিয়া কিছু দূর যাওয়ার পর দেখে সত্যি একটা মটকা বোঝাই করিয়া পানি নিয়ে যাইতেছে এক যুবক। যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার মটকার ভিতরে কি বলে পানি? বলে যে নবীকে না বানাইলে আসমান জমিন তো দূরের কথা, এই পানিওয়ালা বানাইতেন না। সেই নবী তোমাকে ডাকছে আর বলছে আমাদের সঙ্গে যাওয়ার জন্য। বলে তাই নাকি? তাহলে তো ওই নবীকে দেখা দরকার। এবার ওই রাখাল রওনা দিয়েছে সাহাবীদের সঙ্গে। যাইয়া যখন মক্কা রাখছে, আর নবী হুকুম দিলেন, ও সাহাবীরা, এই মক্কা থেকে পানি নাও, আর তোমাদের প্রয়োজন পুরা করো। কিছুক্ষণের ভিতরে বিশাল বড় মক্কা খালি হয়ে গেল, পানির বস্তু খালি হয়ে গেল। ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে অজর মানে কাঁদতেছে। নবী ডাক দিয়ে বলে, যুবক রে, কাঁদো কেন? বলে, হুজুর গো, পানি নিয়ে যদি না যাইতে পারে আমার মালিক আমাকে অনেক মারবে, অনেক নির্যাতন করবে, জুলুম করবে, এজন্য আমি কাঁদতেছি। বলে তোমার পানি দরকার? বলে হ্যাঁ। বলে ওই যে তাকাইয়া দেখো, ওইখান থেকে তোমার যত পানি দরকার নেও। এবার যুবক তাকায় দেখে কিরে, মহাশূন্যের ভিতরে পানির ঝর্ণা চলতেছে। ওই যুবকটা একবার ওই ঝর্ণার দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়। আমার আপনার নবীর চেহারা তো এত সুন্দর ছিল, পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর আল্লাহর নবীর চেহারা আল্লাহ দান করেছিলেন। একজন এক সাহাবী মসজিদে নববীর সামনে দিয়ে যাইতেছেন আর চিৎকার করতেছে, কিয়ামত হো গিয়া, কিয়ামত হো গিয়া। অন্য সাহাবীরা ডাক দিয়ে বলে, ভাই কিয়ামত হয়েছে মানে কি হয়েছে? বলে তাকাইয়া দেখো, নবী বলেছেন কিয়ামতের সময় ওই চন্দ্র খসিয়া জমিনে পইড়া যাবে। আকাশের চাঁদ দেখো মসজিদের নববীর ভিতরে পইড়া গেছে। ওই সাহাবী বলেন, ও সাহাবী রে, ভালো করে তাকাইয়া দেখো, আকাশের চাঁদ আকাশেই দেখা যায়। ওই মসজিদের নববীর ভিতরেও আরেকটা চাঁদ দেখা যায়, যেই চাঁদের আলো আকাশের চাঁদের আলোর চাইতেও বেশি ঝলমল করতেছে। ওই সাহাবী তাকায় দেখে সত্যি তো তাই।
বিশ্ব নবী মসজিদের ভিতরে বসা, নবীর চেহারা দিয়া ওই চাঁদের চাইতেও বেশি আলো বের হইতেছে। আরেকদিন নবীর চেহারা দিকে আল্লাহ পর্দা সরাই দিয়েছেন। বিশ্ব নবী আম্মা আয়েশার ঘরে প্রবেশ করলেন। আম্মা আয়েশা সুই দিয়া সেলাই করতেছিলেন কাপড়। হঠাৎ করে জৈতুনের তেল শেষ হয়ে গেল, কুপি বন্ধ হয়ে গেল, ঘরটা অন্ধকার হয়ে গেল। অন্ধকারে কে যেন দরজা খুলল। আম্মা আয়েশার ভয়ে চোখ থেকে পানি চলে আসছে। সাথে সাথে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মাইরা গেছে। নবীর চেহারা থেকে পর্দা সরাই দিয়েছেন। তো আম্মা আয়েশা বলেন, এত আলো বের হয়েছে, ভয়ে যে আমার হাত থেকে সুইটা পইরা গেছিল, ওই সুইটাও নবীর চেহারার আলো দিয়ে আমি খুঁজে পেয়ে গেলাম। এত সুন্দর নবীর চেহারা। বলতেছিলাম ওই রাখাল একবার ওই মহাশূন্যে ঝর্ণার দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়, আর ডাক দিয়ে বলে, নবী গো, আমি পানি চাই না, আমি পানি চাই না, আমি আপনি নবীকে পাইবার চাই। বলে, আমি নবীকে যদি পাইবার চাও তাহলে আমি নবীর কালেমা পড়তে হবে। সাথে সাথে ওই রাখাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই রাখাল পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণের বন্ধুগণ, আমার এতক্ষণ যে আলোচনাগুলো করলাম শুনলাম, এর আলোচনা মূল সারমর্ম হলো এটাই যে আল্লাহর মহব্বত ভালোবাসা যদি আমরা পাইবার চাই, অবশ্যই নবীর ইত্তেবা করতে হবে, নবীর সুন্নাত অনুসরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ নবীর আদর্শের ভিতরে আছে, পর্দা নবীর আদর্শের ভিতরে আছে, হজ ফরজ হইলে হজ করা নবীর আদর্শের ভিতরে আছে। এজন্যই নবীজি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার উম্মতেরা, তোমরা নামাজ পড়ো সেইভাবে আমি নবী নামাজ পড়ি যেইভাবে। হজ সম্পর্ক বলেছেন, খুযু আন্নী। আচ্ছা, আলোচনা শেষ। বলতেছিলাম, খুযু আন্নী মানাসিকাকুম, হজ করো সেইভাবে আমি নবী হজ করি যেইভাবে। সব কাজগুলো আমি যদি নবীর আদর্শ অনুসারে আল্লাহর হুকুমকে সামনে রেখে পালন করতে পারি, তাহলে আল্লাহর মহব্বত, নবীর ভালোবাসা আমরা লাভ করতে পারবো। যদি লাভ করতে পারি, দুনিয়াতেও কোনো টেনশন নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, পরকালেও কোনো চিন্তা থাকবে না, মরতে দেরি হবে, আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আলোচনার উপর ভিত্তি করে আমল করে দুনিয়াতেও শান্তিময় জীবন উপহার পাওয়ার, পরকালীন জীবনেও চিরস্থায়ী শান্তির স্থান জান্নাতুল ফেরদাউস লাভ করার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন, আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।